বহু গুণাগুণ সম্পন্ন ভেন্ডির এই রেসিপিটি যদি খাবারের পাতে থাকে তাহলে আর কি চাই বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি হচ্ছে ভেন্ডির দো পেঁয়াজা। গরম ভাতের সঙ্গে অথবা রুটি, পরোটা, নানের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা আজ আমরা দেখে নিই। রেসিপিটি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে আমি কেটে নিচ্ছি। ভেন্ডি আপনারা সবাই আশা করি কাটতে জানেন, তো সামনের বোটাটা আর পেছনের সরু অংশটাকে কেটে দিয়ে দেখুন, আমি ভেন্ডিগুলো খুব একটা বড় না, তাই আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। তো এইভাবে এক এক করে সবকটি ভেন্ডি আমি সুন্দর করে কেটে নেব। সবকটি ভেন্ডি আমার খুব সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। যেহেতু ভেন্ডির দো পেঁয়াজা বানাবো, তাই আমি পেঁয়াজটা একটু বেশি করেই নেব। 2খানা পেঁয়াজ আমি দেখুন এইভাবে মাঝখানে গোল গোল করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে আমরা ছাড়িয়ে নেব। যেভাবে আমরা চিলি চিকেনের পেঁয়াজ দিই ইউজ করি, সেভাবেই আমরা পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব। আর আরেকটা পেঁয়াজ আমি অ্যাড করব পরে, সেটা কুচিয়ে দেবো। তো এই পেঁয়াজটা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন আপনারা আমি কিভাবে রান্নাটা করছি। পেঁয়াজগুলোকে আমার সব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমরা রান্নার প্রসেসে চলে যাচ্ছি। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা তেলের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি করে ভাজবো না, 4 থেকে 5 মিনিট আমরা ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব নাড়াচাড়া করে। তো দেখুন ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে ভেন্ডির ভেতরে লবণটা ঠিকভাবে ঢোকে। আর সামান্য একটু হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে নাড়াচাড়া করে আমরা 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর চলে আসলাম। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি আর ভেন্ডিগুলোকে ভাজছি না। এবার আমরা ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে আমরা ফোড়ন দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। গোটা জিরে একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়া অবধি আমরা একটু ওয়েট করছি। 2 থেকে 2.5 মিনিট পর দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এইবার আমরা পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এইবার আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। আদা রসুন বাটার কাঁচা গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার সব মশলা দিয়ে ভালো করে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখা আছে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তো দেখুন মশলাগুলো একটু কষে গেছে। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের কোচানো টমেটো। টমেটোটা দিয়ে আবারও মশলার সঙ্গে আমরা একটু কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে। তো দেখুন টমেটোটা কষে যাওয়া অবধি আমরা ওয়েট করব। টমেটোটা একটু মজে গেলে তারপরে আমরা বাদবাকি কাজটা করব। টমেটো খুব সুন্দরভাবে মজে গেছে আর কষেও গেছে। এইবার আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম 3 চামচ মতো ফেটানো টক দই। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু একদম গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে রেখে তারপরে টক দইটাকে মেশাবেন। এইবার টক দই মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে আমরা মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপরে আমরা বাদবাকি কাজটা করব। তো দেখুন মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার আমরা এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম যে পেঁয়াজগুলোকে আমরা ছাড়িয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজের টুকরোগুলো। এবার পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে আবারও মশলার সঙ্গে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা যদি কাঁচা পেঁয়াজ খেতে অপছন্দ করেন তাহলে পেঁয়াজটাকে আগের থেকে একটু ভেজে রাখতে পারেন 1 মিনিটের জন্য। তো আমি ভাজিনি, একদম ডিরেক্ট দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা একটু ক্রাঞ্চি লাগবে। যেহেতু ভেন্ডির দো পেঁয়াজা, তো পেঁয়াজটা একটু ক্রাঞ্চি ভাব হলেই খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আমি অ্যাড করে দিলাম 3টে মতো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর অ্যাড করলাম 1 চামচ মতো কসুরি মেথি। এবার কসুরি মেথি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কিছু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা আরও কিছু মশলা অ্যাড করব, আপনারা দেখতে থাকুন। তো এবার দেখুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা, আর সামান্য একটু জল দিয়ে সব মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কাসুরি মেথি, চাট মশলা, গরম মশলা আর চিনি এই সব মশলার মিশ্রণে এই রান্নার কিন্তু স্বাদ আর সুগন্ধ অনেক মাত্রায় বেড়ে যাবে। তো একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমরা এর মধ্যে যে আগে থেকে ভেন্ডি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ভেন্ডি অ্যাড করে দিলাম। আমি রান্নাটা কিন্তু খুব একটা গ্রেভি রাখছি না, একদমই ড্রাই রাখছি, তাই আমি আর বেশি জল দিইনি। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে আর একটু জল অ্যাড করতে পারেন। আমি রান্নাটা একদমই ড্রাই করছি, তাই আমি একদমই জল অ্যাড করিনি। তো দেখুন সুন্দরভাবে মিশিয়ে আমরা ভেন্ডিটাকে ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। আমার কিন্তু রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেবার পর এবার আমরা এর মধ্যে নামানোর আগে দিয়ে দেবো 1 মুঠো কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দিয়ে দিয়েছি ধনেপাতা, এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। ভেন্ডির দো পেঁয়াজা কিন্তু তাহলে আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি, পরোটা বা নানের সঙ্গে। তাহলে বন্ধুরা আজকে আমাদের এই ভেন্ডির দো পেঁয়াজার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।